কবরে 5 শ্রেণীর কোন আযাব হবে না। কয় শ্রেণীর বলেন? কয় শ্রেণীর? শুনবেন, সব শুনবেন, সবই শুনবেন। কবরে 5 শ্রেণীর কোন আযাব হবে না। এর মধ্যে 1 নম্বর শ্রেণীর কথা বলে দিলাম, যারা সীমান্ত প্রহরায়, ইসলামী রাষ্ট্রের সীমান্ত প্রহরায় যারা নিয়োগ প্রাপ্ত হয়ে যারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সীমানা পাহারা দেবে, আল্লাহ তাদেরকে কবরে কোনো আযাব দিবেন না। নাম্বার 2 হলো আল্লাহর পথে দিন কায়েম করতে গিয়ে যারা শহীদ হয়ে যাবে, শহীদদের কোনো প্রশ্ন করা হবে না, কোনো আযাব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদের দাম সবচেয়ে কম না বেশি? আজ থেকে মানে শহীদের দাম সবচেয়ে কম না বেশি? শহীদের কোনো হিসাব নাই, কোনো প্রশ্ন নাই, কোনো আযাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো যদি কোনো বান্দা নিয়মিত সূরা মুলকটা পড়তে পারে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক যদি কোনো বান্দা যদি নিয়মিত পড়তে পারে, কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। জোরে বলি না ভাই সুবহানাল্লাহ। হচ্ছে না, আমি আর পারতেছি না, মানে দোয়া করলেই ভালো হয়। ও চাচা, এই চাচা কি করে? হ্যাঁ, বসেন। যে আগামী থেকে এই মাহফিলের যারা পরিচালক আছেন, আমি তাদেরকে বলবো জাস্ট প্রধান মেহমানকে 9টায় তুলে দিবেন, ঠিক আছে না? 9টায় তুললে এই যে মানে নাম্বার টাম্বার খুঁজবে না মানুষ, ঠিক আছে না? সব নাম্বার বাদ দিয়ে বসে থাকবে। টাইম সিলেকশন হচ্ছে একটা মাহফিলের 1 নম্বর দিক, ঠিক কি না? 1 নম্বর দিক, এটা খেয়াল করবেন। আমি খুব খুশি, মানুষ জান নাই, আপনারা আছেন তো, বলি আলহামদুলিল্লাহ। সামান্য 2-1 জন তো ওঠা বসা করবে, আমি খুবই খুশি। যারা আজকের মাহফিলে এসেছেন সব বাছাই করা শ্রোতা, আলহামদুলিল্লাহ বলেন। সব কি শ্রোতা? বাছাই করা, নির্বাচিত শ্রোতা, বলি আলহামদুলিল্লাহ। কারণ আমরা শ্রোতার চেহারা দেখলেই টের পাই। কিছু শ্রোতা আসে হুজুরের মোশান দেখে আগে, আবার কিছু শ্রোতা আসে সুরটা কেমন মারে, আর কিছু শ্রোতা আসে স্লোগান কেমন করে দেয়, মাঝে মাঝে স্লোগান মারবো, আছে না নাই? বিভিন্ন টার্গেট নিয়ে অনেকে আসে, কিন্তু আজকের টার্গেট হচ্ছে সবার দিন শেখা, কোরআন শেখা, বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো, আলহামদুলিল্লাহ। নাম্বার 4 হলো ওই সমস্ত লোকের কবরে কোনো আযাব হবে না। কোন শ্রেণী? সেই শ্রেণীটা হলো যে বান্দারা সুন্দর করে সূরা মুলকটা পড়বে, পাশাপাশি যেই লোকটার মৃত্যুটা জুমার দিনে হবে। কিসের দিনে হবে? জুমার দিনে হবে। যে লোকটার মৃত্যু জুমার বারে হবে তার কবরে কোনো আযাব হবে না। অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করতে নেই, দোয়াটা ভুলবো না। আল্লাহ মরণ তুমি দিবা কি বারে দিও? বলেন কিসের বারে? জুমা বারে দিবা। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমরা মৃত্যু চাবো কি বারে? জুমার দিন। জুমার দিন গুনাহ মাফের দিন। জুমার দিন আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে মাফ করে দেন। জুমার দিন যদি কোনো বান্দা নামাজ পড়ার নিয়তে সুন্দর করে গোসল বানায়া পায়ে হেঁটে সে যদি সুন্দর ইখলাসের সঙ্গে যদি মসজিদে যদি সবার আগে চলে যেতে পারে, আল্লাহ তার বিগত 1 বছরের সমস্ত গুনাহ তার মাফ করে দেন। আমার ভাইয়েরা, জুমার দিনে যার মৃত্যু হবে তার কোনো আযাব হবে না। তবে জুমার দিন যদি কোনো বেঈমান মরে, মুনাফিক যদি মরে, বেনামাজি যদি মরে, তার শুক্রবার বইরা লাভ আছে নাকি? লাভ আছে না। নাম্বার 5 হলো যদি কোনো বান্দা পেটের পীড়ায় যদি মারা যায়, পেটের ব্যথায় যদি মারা যায়, পেটে কোনো অসুস্থতা হয়েছে কিন্তু ধৈর্যহারা না হয়ে জিকির করেছে কার? আল্লাহ। অসুস্থ হওয়ার পরও পেটের পীড়ায় মারা যাওয়ার পরও ধৈর্য নিয়ে যে বান্দা দুনিয়া থেকে বিদায় নেবে, যে ব্যক্তি রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নেবে, আগুনে পুড়ে মারা যাবে, রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, পানিতে ডুবে মারা যাবে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ তাআলা তাদেরকে শহীদের দরজা দিয়ে তাদেরকে কবরে কোনো আযাব দিবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো সীমান্ত প্রহরায় যারা নিয়োগ প্রাপ্ত হয়ে যারা সীমানা পাহারা দেবে। আমার নবীর সীমান্ত রক্ষী 2 জন, আব্বাস এবং আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জনকে সীমানার পাহারাদার হিসাবে তাদেরকে সিলেকশন দিলেন। আমার নবীজি পাঠায়া দিলেন। সাইয়্যিদুনা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আব্বাস, আমার চোখে দারুণ ঘুম, আমি একটু ঘুমিয়ে পড়লাম, তুমি একটু সুন্দর করে রাত জাগিয়ে জেগে তুমি পাহারা দাও। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাতে তরবারি নিয়ে
সীমান্ত রক্ষা তিনি করছেন, সীমান্ত পাহারা দিচ্ছেন। হঠাৎ করে মনে মনে চিন্তা করছেন, কোন শত্রু তো চোখের সামনে দেখি না, খামাখা দাঁড়ায় থেকে লাভ কি? ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। খামাখা দাঁড়ায় থেকে লাভ কি? ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু করেছেন, প্রথম রাকাত পড়তেছিলেন, সূরা কিরাত পড়তেছিলেন। এমন সময় দূর থেকে শত্রু তাকে তাক করে ফেলেছে, একটা তীর মেরে দিয়েছে, তার ডান পায়ে লেগেছে, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে, কিন্তু আব্বাত নামাজ ছাড়তেছেন না। প্রথম রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাতে আবার দাঁড়ালেন, আরেকটা তীর তার বাম পায়ে লাগলো, ফিঙ্কি দিয়ে রক্ত গড়ে গড়ে ওই ঘুমন্ত সাহাবীর গায়ে গিয়ে রক্ত পড়লো। সাহাবী জায়গা পেয়ে গেলেন। সাহাবী জায়গা পেয়ে বলছেন, আব্বা কি করো? শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে, নামাজ ছেড়ে দাও। তিনি নামাজটা ছাড়লেন না, রুকু করলেন, সেজদা দিলেন, সেজদা দিয়া তাশাহুদ পড়ে সালাম ফিরলেন। সালাম ফেরার পর বলছেন, ভাই রে, আমি তো প্রথমেই টের পেয়েছি শত্রু আমাকে টার্গেট করে ফেলেছে, আমাকে তীর মেরেছে ডান পায়ে বাম পায়ে, তার টের পেয়েছি, কিন্তু কি করব ভাই আম্মার? আমি যখন নামাজে দাঁড়ালাম, রাতের আধারে গভীর ভাবে যখন আল্লাহর সঙ্গে নামাজে দাঁড়িয়েছি, আমার মন চাচ্ছে আমি আল্লাহর সঙ্গে কথা বলা বন্ধ না করি। আমার মন চাচ্ছে আমি আরো কথা বলি, আমার মন বলতেছে আমি আল্লাহর সঙ্গে আরো কথা বলি, আরো কথা বলি, আরো কথা বলি। আমার মনে হচ্ছিল আল্লাহ তাআলা আমার সমস্ত কথার জবাবগুলো দিচ্ছেন, কিন্তু আমি যখন নামাজটা ছাড়বো আমার আল্লাহর সঙ্গে তো আর কথা বলা হবে না। আমার মন চাচ্ছিল, আম্মার রে, ওই দুইটা তীর আমার দুই পায়ে লাগলো কেন? আর একটা তীর যদি আরেকটা বুক এসে বুকেও লেগে যেত, আমি আমার মোহাব্বতের আল্লাহর সঙ্গে দিদারের নামাজ আমি ছেড়ে দিতাম না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সেই জন্য বলছেন, বান্দারে এই গুণগুলো অর্জন কর, বিনয়ী হ, মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করিস না। রাত যখন হবে সেজদায় কাটা, কিয়ামে কাটা, রুকুতে কাটা, সেজদায় কাটিয়ে দে। এরপরে তুই দোয়া করবি কি? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। সে কি করবে? ওই বান্দাগুলো কিভাবে দোয়া করবে আল্লাহ তাও শিখায় দিচ্ছেন। তুই দোয়া করবি কি বলবি? আল্লাহ, জাহান্নামের আযাব থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। জাহান্নাম সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ডানে জান্নাত, বামে বলেন, ডানে জান্নাত, বামে জাহান্নাম। জাহান্নামের শাস্তি ভোগ করার মতো ক্ষমতা কি আমাদের আছে নাকি ভাই? জাহান্নাম যদি না যেতে চাই, আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাকে বাঁচাও। খুব নিকৃষ্ট জায়গা জাহান্নাম। আমার ভাইয়েরা, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে জাহান্নামের কাজ করা যাবে না, জান্নাতের কাজ করতে হবে। সেই জান্নাতের কাজের মধ্যে নামাজ হচ্ছে এক নাম্বার। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে সুন্দর করে বলছেন, এখানে সুন্দর আলেম মানুষ বসে আছেন। আল্লাহ তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে বলা হবে, জাহান্নামীরা আজকে তোমরা জাহান্নামের মধ্যে কেন? কি অপরাধ তোমাদের ছিল? তারা বলবে, 4টা কাজ আমরা করে আসি নাই। কয়টা কাজ বলেন? নাম্বার 1 হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ আমরা পড়ি নাই, আজান শুনছি নামাজে যাই নাই। নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামের ভিতরে। অতএব যে দরবারে গেলে পরে নামাজ লাগবে না, সেই দরবারে আমাদের যাওয়ার কোনো দরকার আসতে যে সেই দরবারে যাওয়ার কোনো দরকার নাই। যে দরবারের মুরিদ হলে পরে নামাজ লাগে না, সেই দরবার হক দরবার না, ভণ্ড দরবার। ভণ্ড দরবারে যাওয়া যাবে না। নামাজ আমরা পড়বো, আল্লাহর সঙ্গে দিদার করবো। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, বান্দার হকগুলো নষ্ট করেছি। বান্দার হক নষ্ট করার জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে আছি। আখিরাতকে বিশ্বাস করি নাই, পরকালকে বিশ্বাস করি নাই, সেই জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে নিপতিত। আমার বন্ধুগণ, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সবাইকে নামাজ পড়তে রাজি আছি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক
তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে।